এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে। ওর মা কালকে থেকে একটু অসুস্থ, তো ওর মা আবার হচ্ছে ঘুমাই গেছে। তো ওর বাচ্চা দুটাকে খেলতে দিছে, বাসায় কেউ থাকে না, মা থাকে বাবা থাকে আর ওই দুনা, মানে আলাদা বাড়ি। এখন হচ্ছে ওরা দুনা খেলতে দিছে, ওই খেলতে খেলতে ওই বিষ ছিল ইন্দুর মারা ধরে, দানাদার বিষ। ওই বিষটা গুজা ছিল, ওরা দুনা হচ্ছে ওই বিষটা নিয়েছে হাতে নিয়ে, ওই দেখছে কালার গোলাপি কালার, ওই জন্য ওই বিষটা খাইয়েছে মুখে তুলে। এও খাইছে ও খাইছে। খাওয়ার পরে আপনার হচ্ছে যখন মেয়েটার মুখ দিয়ে ফেফড়ানি উঠে, তখন হচ্ছে ওর মা ঘুম থেকে উঠে দেখছে ফেফড়ানি উঠছে মেয়ে। দিয়ে পরে চিৎকার করে সব পাড়ার লোকজন ডাইকে দৌলতপুর হাসপাতালে সাথে সাথে নিয়ে যায়। দৌলতপুর হাসপাতাল থেকে ওখানে প্রাথমিক চিকিৎসা দিই, ওখানে বললো যে আপনারা কুষ্টিয়ায় নিয়ে যান। তো কুষ্টিয়ায় নিয়ে যায় বলে এখানেও আধা ঘন্টার মতো ছিল, জীবিত ছিল। পরে ট্রিটমেন্ট করার পরে ডাক্তার বলছে যে বাঁচানো সম্ভব না, তারপর কিছুক্ষণ পরেই মারা গেছে এখানে। আবার আপনার কাছে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আজকে কুষ্টিয়ায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। একই পরিবারের 2 জন শিশু বিষ পান করেছে। নাহিদা এবং শুভ দাম্পত্য জীবনে তাদের 2টি সন্তান, একটি কন্যা সন্তান, তার বয়স 3 বছর মিম, এবং আরেক সন্তান ছেলে সন্তান, তার বয়স 2.5 বছর। দুই সন্তানই আজ দুপুর 1টার দিকে বাড়িতে খেলা করছিল। সে সময় বাড়ির ঘরের মধ্যেই একটি পলিথিনে একটি পাউডার পায়, সেটি আসলে তারা না বুঝেই তারা খেয়ে ফেলে। এমতো অবস্থায় পরিবার বিষয়টি জানতে পারলে দ্রুত সময়ের মধ্যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিম নামের 3 বছরের সন্তানটি মৃত্যুবরণ করে। দর্শক, এখন বর্তমানে যেই ছেলে শিশু তিনি কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিণাকুণ্ডু গ্রামে, সোনাইগন্ডি গ্রামে। আমরা একটু তার কাছে আবার একটু জানার চেষ্টা করবো আসলে আপনার কি হয় সম্পর্কে। হ্যাঁ, যে মারা গেছে তার আমি খালু হয়। তার আপনি খালু হন? হ্যাঁ হ্যাঁ। আপনারা ঘটনাটি কখন জানলেন? আমি ঠিক যখন দৌলতপুর হাসপাতালে ভর্তি করে, মানে ওখানে নিয়ে যাই, তখন আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে এরকম ঘটনা, দুনা সে বিষ খাই ফেলেছে। আমি আবার ওইখান থেকে দৌড়াদৌড়ি গিয়ে দৌলতপুর হাসপাতালে না পৌঁছাতে ওইখান থেকে আবার ট্রান্সফার করেছে কুষ্টিয়া সদরে। ওইখান থেকে আমার ব্যাগে আমি কুষ্টিয়া সদরে আসছি। আর ঘটনাটা কি আপনি জানতে পারছেন তো বলুন তো, বাচ্চারা বিষ খাইছে কি জন্য, কিভাবে কি? এখন হচ্ছে ওর মা হচ্ছে কালকে থেকে অসুস্থ, কালকে স্যালাইন চলেছে সারাদিন। এখন বৃষ্টি হচ্ছে ধরেন সারাদিন, এখানে ঘুমাচ্ছিল, ঘুমানো অবস্থা ওদেরকে খেলতে দিছে এক রুমের মধ্যে। ও বাসা তো কেউ থাকে না। তারপরে হচ্ছে খেলতে খেলতে ওই বিষ ধরেন বাঁধা ছিল, দানাদার বিষ, এটা কাগজের মধ্যে বাঁধা ছিল। বাঁধা থাকার পর ওরা দুজনা হচ্ছে ওই প্যাকেটটা ছিঁড়ে দুজনা খাইছে ধরেন। খাওয়ার পরে কিছুক্ষণ পর ওই মেয়ে হচ্ছে বাচ্চাটা হচ্ছে বমি করছিল, মুখ দিয়ে ফেপড়ানি উঠছিল। ওর মা আবার ঘুম থেকে উঠে দেখছে এই অবস্থা, পরে চিৎকার করে এলাকার লোকজন ডাইকে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়। দৌলতপুর হাসপাতাল থেকে ওইখানে থেকে বলে যে আপনারা কুষ্টিয়া নিয়ে যান, ইমার্জেন্সি রোগে বাঁচানো সম্ভব না। তাই কুষ্টিয়াতে আইসে হাসপাতালে মৃত্যুবরণ করে। একটু যদি ডাক দিতেন পরিবারের আরেকজনকে, যদি তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করতাম। আমরা কথা বলছিলাম যে শিশুটি মৃত্যুবরণ করেছে তার সম্পর্কে, বা খালু হন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তথ্য নিচ্ছিলাম। তিনি যে কথাটি বলছিলেন, বাড়িতে তারা যারা রয়েছেন, বিশেষ করে শিশুর পিতা শুভ, তিনি মাঠে চাষবাদ করেন এবং চাষবাদে সময় যে বিষ ব্যবহার করা হয় সেই দানাদার বিষ একটি পলিথিনে রাখা ছিল এবং শিশুরা খেলা করতে করতে দুপুর 1টা নাগাদ সময়ে সেই বিষ তারা পান করে বিষ খান এবং তারপরেই কিন্তু তাদের অবস্থা খারাপ হলে নিয়ে যাওয়া হয় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। ঠিক সেখানেই যারা কর্তব্যরত দায়িত্বরত যারা চিকিৎসক ছিল তারা দ্রুত সময়ে পাঠিয়ে দেয় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং এখানে এসেই মিম নামের ওই শিশুটি মৃত্যুবরণ করে। অন্যদিকে তারই ছোট ভাই, মিমের ছোট ভাই, যিনি আলিফ, 2.5 বছর বয়স, তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আমরা এমনটি তথ্য পেয়েছি। সেই সাথে একটু জানিয়ে রাখি যে আসলে যদিও বা পরিবার থেকে বলছে না এক কথা নতুন, কিন্তু কিছু সময় আগেই এমনটি রটিয়ে গিয়েছে, এমনও আভাস পাওয়া যাচ্ছিল যে আসলে নিজের সন্তানদের বিষ পান করানোর পরেই
তিনি নিজেও বিষপান করেছে, অর্থাৎ মা যিনি নাহিদা খাতুন তিনি নিজের সন্তানদের বিষপান করিয়েছেন এবং নিজেও বিষপান করেছেন, এমন তথ্য ছড়িয়ে পড়েছিল। আসলে এই তথ্যর কতটুকু সত্যতা সেটি কিন্তু একেবারে নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের সাথে আমরা কথা বলেছি, পরিবার থেকে যে কথাটি জানালেন তারা কিন্তু শিশুরা খেলা করতে করতে এই অঘটনটি ঘটেছে এবং যখন আসলে ওইটি অরিজিনালি বিষ কিনা সেটি দেখার জন্য কিন্তু মাও সেই বিষ মুখে নিয়ে দেখেছে, এমনটি জানাচ্ছিলেন পরিবার। আমারটা গ্রান্টেড না করাটাই ওখানে লোক আছে বল ওই আপনার আছে এই বাচ্চার আছে তাহলে দাদি আছে না তাতে খান্না